নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো চিড়ের পরোটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা থালার মধ্যে কিছুটা চিড়ে প্রথমে আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপরে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা ঠিক এই যে। এখন আমি এর মধ্যে এক এক করে উপকরণ মেশাবো আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি কিছুটা অরগানো, ফ্লেভারটা খুব ভালো আসবে অরগানোটা দেওয়ার ফলে পরোটা থেকে। আর দিয়ে দেবো এখানে কিছুটা শুকনো ময়দা, আর ময়দাটা দিয়েই কিন্তু আমি মেখে নেব ভালোভাবে। একটু ডলে ডলে মাখতে হবে, এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না। ভালোভাবে মেখে নিচ্ছি, ভালোভাবে ডলে ডলে কিন্তু মেখে নিয়েছি। এখন আমি লেচি কেটে পরোটাগুলো বেলে নেব। সবগুলো লেচি আমি কেটে নিলাম, এখন পরোটাগুলো আমি বেলে নেব। তার জন্য নিয়ে নিয়েছি বেলনি চাকি, হালকা করে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। আপনারা গোল বা চৌকো বানিয়ে নিতে পারেন, তো আমি তিকোনা টাইপের বানিয়ে নেব। এবার ভালোভাবে বেলে দিচ্ছি। প্রত্যেকটা পরোটাই আমি এরকমভাবে বেলে নিচ্ছি। চিড়ের পরোটাগুলো ভাজার জন্য ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরোটা। একটা করেই ভেজে নেব, একবারে দুটো তিনটে দেব না। উল্টে দিচ্ছি। এই পরোটাগুলো কিন্তু ভীষণ নরম হয়, ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খেতে পারবে, এতটাই নরম হয়। তো দু পিঠ কিন্তু ভালোভাবে আমি ছেঁকে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা এটা বাটার দিয়ে বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আস্তে করে উল্টে দিচ্ছি, যেহেতু এখন শীতের সময় রুটি পরোটা প্রত্যেকের বাড়িতে রাতে বা সকালে হয়ে থাকে। পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।